হাজারানে মজলিস। এই দেখেন, বউ আর শ্বশুর 10 লাখ টাকা চুরি করছে, আমার বাড়ি থেকে 10 লক্ষ টাকা চুরি করছে। এখন আপনারাই বলেন, চেয়ারম্যানের বাড়ি থেকে 10 লক্ষ টাকা চুরি করছে, এই দুইটা চোররে কি শাস্তি দেওয়া যায়? চেয়ারম্যানের বাড়ি চুরি করছে, এখন আপনারাই কর। হ্যাঁ, তোদের সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি। তোরা আমার বাবার বাসায় চুরি করেছিস? আমার বাবার মতো ভালো সৎ এরকম চেয়ারম্যান কোথায় পাবি? আর সেই বাসায় তোরা চুরি করেছিস? ছি ছি ছি। হ্যাঁ বোন, আমি তো রীতিমতো অবাকই হচ্ছি। আরে আমাদের এলাকা যেখানে কিনা আমার বাবার কথায় সবাই উঠে আর বসে, আর সেখানে কিনা আমাদের বাসায় তোরা চুরি করিস, তাও এত একজন সৎ নিষ্ঠাবান বাবা আমার, যে কিনা এই এলাকায় বারবার নির্বাচিত চেয়ারম্যান হয়। দেখুন, ওরা শ্বশুর বউ চোর, আর চোরের কি শাস্তি দিতে হয় সেটা আপনি ভালো জানেন। ওদেরকে শাস্তি দিন। চেয়ারম্যান সাহেব, এত বছর ধরে আপনি এই এলাকার চেয়ারম্যান, আমাদের এই এলাকায় কখনো এই ধরনের অন্যায় আমরা প্রশ্রয় দেইনি। যখন যে চোর ডাকাত যাকেই ধরা হয়েছে আপনি যোগ্যতম শাস্তি দিয়েছেন। আজকে গ্রামে একটি উজ্জ্বল দৃষ্টান্ত আপনি স্থাপন করুন। এই চোরেদের এমন শাস্তি দিন যাতে অন্তরাত্মা কেঁপে ওঠে। বাংলাদেশের কোনো চোর যাতে আর কোনোদিন চুরি করার কোনো সাহস না করে, ওদের এমন শাস্তি দিন। শোনো, এইভাবে ওগো শাস্তি দেওয়া যাবে না। একটা কাজ করো তোমরা, এই নিম গাছের সঙ্গে এই দুইটারে পিসমোরা বান দাও, বান দিয়া পাথর ইট যা যা আছে ওগো উপরে নিক্ষেপ করো, বেত্রাঘাত করো, মারতে মারতে শেষ করে ফেলাও। তবে হ্যাঁ, জানে মাইরা ফেলাইও না, আইন হাতে নিও না, গলার কাছে খালি দমটা রাখো। তারপর এগো চুল কাইটা নাকে মুখে চুনকালি মাখাইয়া নেড়া কইরা এই গ্রামের এক পাশে ফালাইতে আসো। সবাই দেখুক যে চেয়ারম্যানের এলাকায় চুরি করলে তার শাস্তি কি হয়। আপনারা দাঁড়ায় দাঁড়ায় কি দেখতেছেন? ওগুলো ধরেন, ওগুলো মারতে হবে। ওদের মাইরা চুল কাইটা ওগো পুরো চেহারার মধ্যে চুনকালি মাইখা মাথায় আলকাতরা ঢাইরা গাধার পিঠে চড়াই ওগো গ্রাম থেকে তাড়াই দেব। চলেন, ধরেন। এই দাঁড়ান, যে যেখানে আছেন ওইখানেই দাঁড়ায় থাকবেন, আর এক পাও সামনে এগোবেন না। ঘটনাটা কি আগে তো সেটা জানবেন। এই মেয়ে, এই এত বড় বড় কথা বলছিস কিসের জন্য? একাই তো চুরি করেছিস, আবার চোরের মায়ের বড় গলা, তাই না? একটা কথাও বলবি না। শোন, তোদেরকে এই এলাকায় জায়গা দেওয়া হবে না, তোদেরকে এই এলাকা ছাড়া করতে হবে। তুই হচ্ছিস একটা বুয়া, মানুষের বাসায় বাসায় কাজ করিস, আর তোর কি করে এত বড় সাহস হয়েছে যে তুই একটা সৎ চেয়ারম্যানের বাসায় টাকা চুরি করেছিস, তাও আবার 10 লক্ষ টাকা? দেখিস না, চুরি করেছে তো করেছে, বড় বড় কথা বলে, চোরের মায়ের বড় গলা। হ্যাঁ তাই তো, একই তো চোর, চুরি করেছে, তার উপরে আবার চেয়ারম্যানের সামনে মুখে মুখে তর্ক করিস। হ্যাঁ, তোদের এত সাহস কে দিয়েছে? হ্যাঁ, কে দিয়েছে? এই চেয়ারম্যান সাহেব যে মীমাংসা দিছে, সালিশে যা নির্ধারণ হয়েছে, যেই শাস্তি নির্ধারণ হয়েছে সেটাই হইব। তোরা চেয়ারম্যান সাহেবের শাসনের কে রে? তোরা কে? আজকে তোদের এমন শাস্তি দিব। শুনেন, অলজ্জভাবে কাউকে মারবেন না। তোমার সাহস তো কম না, তুমি চেয়ারম্যানের মুখে মুখে কথা কইতেছো? হ্যাঁ, শোনেন, যদি মারতে হয় আপনার স্বামীরে মারেন, যদি মারতে হয় তোমার বাবারে মারো, আর যদি মারতে হয় তাহলে এই চেয়ারম্যান সাহেবরে মারো। কি বলছেন কি? আমার বাবা চোর? এই, তোদের মাথা ঠিক আছে? কি চেয়ারম্যান সাহেব তোর মাথা ঠিক আছে তোদের? আমার পোলা বিদেশ যাওয়ার লেগে চেয়ারম্যানের কাছে আমি 10 লাখ টাকা এনে দিচ্ছি। সে কেমনে 10 লাখ টাকা জোগাড় করলো? আমাগো ঘর বিটা জমি সবকিছু বেচা সে 5 লাখ টাকা জোগাড় করছিল। বাকি 5 লাখ টাকা সে মানুষের কাছ থেকে ধার দেনা কইরা তারপরে এই যে চেয়ারম্যান সাহেবের হাতে তুলে দিছে। আর চেয়ারম্যান সাহেব কিনা আমার স্বামীরে বিদেশেই পাঠাইতে পারলো না। আমার স্বামীরে তো মানুষের চাপ দিতেছিল টাকা দেওয়ানোর লেগা। আমার স্বামী কি করব? আজকে এর অপমান, কালকে ওর অপমান। অপমান সহ্য করতে না পারে আমার স্বামী আত্মহত্যা করছে। আমার স্বামী এমনি এমনি আত্মহত্যা করে নাই। আমার স্বামীর আত্মহত্যার জন্য দায়ী শুধুমাত্র এই চেয়ারম্যান সাহেব। আর এই জন্যই আমি আর আমার শ্বশুর আব্বা মিলে যুক্তি করলাম যে আমার স্বামী যেহেতু বাইচা নাই, আমরা তো খুব কষ্টে দিন কাটাইতেছি, আর চেয়ারম্যান সাহেব আমার স্বামীর টাকা নিয়ে সুখে শান্তিতে থাকবো, ওইটা তো আমি সহ্য করতে পারুম না। কই, চেয়ারম্যান সাহেবের লকারে তো আরো বহুত টাকা ছিল, আমি তো অন্য টাকা নেই নাই, আমি তো ওই 10 লাখ টাকাই নিছি, কারণ ওই 10 লাখ টাকার উপর শুধুমাত্র আমার হক আছে, আপনার হক নাই।
আমার এই একটা মাত্র পোলা, এই একটা পোলা মরে যাওয়ার পরে মানুষের ধার দেনা কিভাবে শোধ করুম, আমি একা কিছুই করতে পারতেছিলাম না। আর তাছাড়াই আমার পোলার বউডারে ভাই আমি কেমনে বাঁচাবো, তাই বাধ্য হইয়া এই কাজটা করছি। তা নইলে আমার মরণ ছাড়া কোনো গতি আছিল না। ছি বাবা ছি, আমি তো ভাবতেও পারছি না যে বাবাকে আমরা এতদিন ধরে এত ভালো জেনে আসতাম, আর সেই বাবা কিনা এতটা খারাপ, এতটা জঘন্য। বাবা, তোমার প্রতি শ্রদ্ধাটা ছিল না, যে আত্মবিশ্বাসটা ছিল যে আমার বাবা সৎ মানুষ, একজন গর্বিত মানুষ, আজকে সবকিছুই ধুলায় মিশে গেছে। হ্যাঁ, তোরা ঠিকই বলেছিস, আমার ছেলে মেয়ে যা বলেছে তাই সত্যি। ছি, আমারও তো ঘৃণা হচ্ছে, আমি এতদিন কার সাথে সংসার করলাম, কাকে এত ভালোবাসলাম। চেয়ারম্যান সাহেব, আপনি চেয়ারম্যান, একজন চেয়ারম্যানের আন্ডারে পুরা গ্রামের সকল মানুষের দায়িত্ব থাকে, তাদের ভালো রাখা, মন্দ রাখা, বিপদ আপদ সবকিছু আপনার দেখতে হয়। আর আপনি কি না এই গরিব মানুষের বিপদে ফেললেন? তাই তো, ওনার সন্তানটা ফাঁস দিয়ে মারা গেছে, আমরা সবাই গেছিলাম দেখতে, কিন্তু তার কারণ জানতাম না। তার কারণ তাহলে এই, অনেকবার বলার চেষ্টা করছে তার কারণ, কিন্তু আমরা কেউ শুনি নাই। ওরা গরিব বইলা একজন গরিব আমাদের এলাকায় নির্যাতিত হইব, তাও চেয়ারম্যানের দ্বারা, সেটা হইতে পারে না। চেয়ারম্যান সাহেব, আপনি যা করছেন সেটা অন্যায়। ছি ছি বাবা ছি, না না, আমি আর একই ছাদের নিচে তোমার সঙ্গে একই সাথে থাকতে পারবো না। আমি তো মানুষকে পরিচয় দিতে পারবো না যে তুমি আমার বাবা। আমি এই বাড়ি থেকে চলে যাব, আর একসঙ্গে থাকবো না। চল আমরা সবাই এই বাড়ি থেকে চলে যাই, বাবা একাই থাকুক। হ্যাঁ, আমার ছেলে মেয়ে যা বলছে ঠিকই বলছে, আমি ওই বাড়িতে থাকবো না, একটা অমানুষের সাথে আমি সংসার করব না, আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। চেয়ারম্যান সাহেব, বছরের পর বছর আমরা সবাই আপনারে ভোট দিয়া নির্বাচিত করছি। আমরা মনে করছিলাম আপনি একজন যোগ্য ব্যক্তি, দেশটারে ভালো রাখবেন, এলাকার উন্নয়ন করবেন। এলাকার উন্নয়নের পিছনে পিছনে আপনি যে এই ধরনের কর্মকাণ্ড করে বেড়াইতেন, সেটা এইবার প্রমাণ হয়ে গেল। এরপর থেকে আগামী নির্বাচনে আপনারে ভোট দেওয়া তো দূরে থাকে, আপনাকে দাঁড়াতেই আমরা দিব না। থামো তোমরা, থামো। সৈকত, আগামী সিজনে আমি চেয়ারম্যান হই বা না হই সেটা কোনো কথা না। সত্যি আমি খুব ভুল করছি, আমি অন্যায় করছি, আমি স্বীকার করতেছি। তয় এখন তো আর তোমার সন্তানরা আমি ফিরাই দিতে পারুম না, তয় আমি সবার সামনে কথা দিতেছি, আজ থেকে তোমাকে সম্পূর্ণ দায়িত্ব আমি নিলাম। তারপরেও যদি তোমরা মনে করো যে আমার শাস্তি হয় নাই, তোমরা যেই শাস্তি দিবা আমি সেটা মাথা বাইতে নিব। চেয়ারম্যান সাহেব, আপনার বিচার ভালো হয়েছে, ন্যায্য হয়েছে, আর কোনো শাস্তি মাথা পাইতে নিতে হইব না। এই আসো, বাঁধন খোলো, ঘরে নিয়ে চলো।